প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সিঙ্গার ঝটপট ইফতারের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আজও আমি আপনাদের সিঙ্গার অ্যাপ্লায়েন্সেস ইউজ করে মজার দুটো রেসিপি তৈরি করে দেখাবো। প্রথম রেসিপি আমি তৈরি করে দেখাবো ইলেকট্রিক ওভেনে বেকড ফিশ, সবারই অনেক পছন্দ। আর তারপরে থাকছে এই রমজানে প্রশান্তি দেওয়ার জন্য একটা জুস। তো প্রথমেই আমি তৈরি করে দেখাচ্ছি সিঙ্গার ইলেকট্রিক ওভেনে বেকড ফিশ। তবে তার আগে দেখে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে। আমাদের আজকের অতিথি শ্রাবণ্য তৌহিদা, আমাদের সবার খুব প্রিয় একজন উপস্থাপিকা, এছাড়াও তিনি একজন ডক্টর, অনেক গুণে গুণান্বিত। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তোমাকে তো খুব ভালো লাগছে, একবার ঝলমলে। থ্যাংক ইউ। আর আপনাকে সবসময় ভালো লাগে। আমরা আসলে সিঙ্গার অ্যাপ্লায়েন্সেসগুলো ইউজ করে খুব ঝটপট ইফতার তৈরি করে ফেলছি। তো আমি আজকে ইলেকট্রিক ওভেনে বেক ফিশ করব। আমি সিঙ্গার ইলেকট্রিক ওভেনের ট্রেটা বের করে নিয়েছি। এখানেই আমি এখন ফিশটা বেক করব। তবে তার আগে ফিশটাকে একটু সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে রেখে দিচ্ছি। আমি ম্যারিনেট করব যে সেই জিনিসগুলো একসাথে দিয়ে দিচ্ছি। সয়া সস যাবে, কিছু টমেটো কেচাপ দিয়ে দিলাম, কিছুটা উপরের জন্য রাখবো, লেমন জুস দিলাম, লেবু রস। আমি এখন ম্যারিনেশনের সব জিনিসগুলো এখানে দিচ্ছি। এখানে একটু জিরার গুঁড়ো দিচ্ছি আমি, মশলা, গোলমরিচের গুঁড়ো। ঝালটা পুরোই গোলমরিচের হবে এখানে। প্রায় 1 চা চামচ পরিমাণ গোলমরিচ দিচ্ছি। যেহেতু আমরা বাঙালি, একটু লাল মরিচ না হলে তো হয় না, তাই না? একটু ঝাল ঝাল, বেশি না, একটুখানি। আধা চা চামচ পরিমাণ আমি 1 চা চামচ গোলমরিচ, আধা চা চামচ হলো আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি। যে কোনো ফিশ দিয়ে আমি করতে পারবো? যে কোনো ফিশ দিয়ে। আমি এখানে কোরাল মাছ নিয়েছি। সবচাইতে ভালো হয় এইভাবে দুটো পিঠ ভালো করে ম্যারিনেট করে আমরা যদি রেখে দেই বেশ কিছু সময় আর তারপরে বেক করি তাহলে খুব ভালো হয়। কিন্তু আমি এখন ডাইরেক্টলি করব। আমি এই পিঠেও দিয়ে দিলাম, একদম ট্রের মাপেই মাছটা হয়েছে। এখন মাছের গায়ে আমি যে ম্যারিনেট করলাম, যে সসটা বানালাম, সেই সসটা একটু ভিতরে ভিতরে এরকম করে করে দিতে হবে, তাহলে খাবার সময় মজা লাগবে। হ্যাঁ, মজা লাগবে, অনেক ভালো লাগবে খেতে। এখন আমি এখানে কিছু ভেজিটেবলস দিচ্ছি পাশে, এগুলো যেন হয়ে যায়। আর আমি একটু অয়েল দেব, এখানে তেল দিয়ে দিচ্ছি। সবজি একটু গাজর যাবে, টমেটো যাবে, ভেজিটেবল ইচ্ছা মতো। হ্যাঁ, আমার যেটা খেতে ভালো লাগে আমি আমার পছন্দ মতো ভেজিটেবল দিয়ে নেব। ক্যাপসিকাম দিলেও? হ্যাঁ, ক্যাপসিকাম দিলে তো খুবই ভালো লাগবে। এখানে ক্যাপসিকাম আছে, তুমি আমাকে একটু এনে দাও। হ্যাঁ, আমি একটু কেটে দুটো পিস দিয়ে দিচ্ছি। গ্রিনটা ভালো? হ্যাঁ, গ্রিনটা ভালো। ইয়েলো লাগবে না, শুধু গ্রিনটা হলেই চলবে। আমি দিয়ে দিচ্ছি কেটে, স্লাইস করে দিয়ে দিচ্ছি। একটু ভেজিটেবলসটা আর ক্যাপসিকামটার কিন্তু টেস্টটা ভিন্ন, সেই জন্য আমার খুব পছন্দ। হ্যাঁ, আমারও খুব পছন্দ আসলে। এই ফাঁকে আমি যেটা করব, এটা হয়ে গেছে, আমি ইলেকট্রিক ওভেনটাকে একটু হিট করে নেব, প্রিহিট করে নিচ্ছি। আমি এটা নিয়ে যাব? হ্যাঁ, একটু প্রিহিট করে নিই 5 মিনিট। তারপর 180 ডিগ্রি সেন্টিগ্রেড আপার অ্যান্ড লোয়ার বোথ কাজ করবে, আর 5 মিনিটস প্রিহিট করছে। আমি এই ফাঁকে ডিশটাকে একটু প্রিপেয়ার করে নিচ্ছি। আমার প্রিহিট হয়ে গেছে। আমি এখন ইলেকট্রিক ওভেনে এই বেক হওয়ার জন্য দিয়ে দিচ্ছি ফিশটা। সিঙ্গার ইলেকট্রিক ওভেনের ঠিক মিডল র্যাকে এবারে আমি 180 অলরেডি সেট করেছি। আমি টাইমটা সেট করে দিচ্ছি। 20 মিনিট দিলাম, 20 মিনিটস লাগবে। সিঙ্গার ইলেকট্রিক ওভেনে তৈরি হচ্ছে বেকড ফিশ। অলমোস্ট হয়ে গেছে, আমি এখন বের করে নিচ্ছি। শ্রাবণ্য, চলো আমরা
বেক ফিশ নিয়ে আসি। চলেন। আমাকে এই চপিং বোর্ডটা একটু দেবে এই পাশে, আমি উপরে রাখি, তাহলে এটা অনেক গরম তো। তুমি দেখো অলরেডি সুন্দর একটা স্মেল এবং কালার প্লাস ধোয়া বেরোচ্ছে। আমি এখন যেটা করব, একটু সস উপরে স্প্রেড করে দেবো, টমেটো ক্যাচাপ, টমেটো সস ক্যাচাপ তোমার কাছে যেটাই থাকে তুমি সেটা ইউজ করতে পারো। ওকে, ফিশটা খেতে ভালো লাগে অনেক। আর সাথে একটু পুদিনা পাতা দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি, ধনে পাতা পুদিনা পাতা যে কোনোটাই দিতে পারো। নিতে পারো, রাইট। হয়ে গেছে আমাদের সিঙ্গার ইলেকট্রিক ওভেনে বেকড ফিশ। আমি এখানে কোরাল মাছ বেক করলাম, এটা ইফতারিতে অথবা সেহরিতে আপনারা খেতে পারেন। প্রিয় দর্শক, তাহলে চলুন সিঙ্গার ইলেকট্রিক ওভেনে বেক ফিশ তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। বেকড ফিশ প্রণালী: প্রথমে একটি বাটিতে সয়া সস, টমেটো কেচাপ, লেবুর রস, লবণ, জিরার গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, লাল মরিচের গুঁড়া ও মাছ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করুন। এবার ম্যারিনেট করা মাছ ট্রেতে দিয়ে চেরি টমেটো, তেল, গাজর, লবণ ও ক্যাপসিকাম দিয়ে সিঙ্গার ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট বেক করুন। বেক হয়ে গেলে ওভেন থেকে বের করে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের বেকড ফিশ। এবারে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের শরবত। দেখুন, ইফতারির জন্য এটা খুবই সুস্বাদু একটা রেসিপি আমি তৈরি করব সিঙ্গার ব্লেন্ডারে। কাঁচা আম মানে জিভে পানি চলে আসে। রাইট, মেয়েরা তো খুব পছন্দ করে, আর গরমের দিনে ছেলেরাও পছন্দ করে। চামচ দিতে হবে, স্পুন। হ্যাঁ, সবাই আমরা পছন্দ করি। একটু বিট লবণ দিচ্ছি, এবং খুব সহজ এটা। হ্যাঁ, এটা খুব সহজ। আর সাথে আমাকে একটু পুদিনা পাতা দিতে। পুদিনা পাতা ছাড়া তো কাঁচা আমের শরবত একদম মজাই লাগে না, ভালো লাগে না। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি, এবং তার সাথে দিয়ে দিচ্ছি সুগার। চিনি একটু বেশি লাগে, 2 টেবিল চামচের মতো আমি চিনি দিলাম। একটু বিট লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ বিট লবণের ফ্লেভারটা খুব ভালো লাগে। একটু সামান্য গোলমরিচ দিলাম, সাথে একটু সল্ট, লবণ। রাইট, আসলে লবণ ছাড়া কাঁচা আমের শরবত কিন্তু ভালো লাগে না। ট্রু। আমি এখন সিঙ্গার ব্লেন্ডারে আমের শরবত, মানে কাঁচা আমের শরবত ব্লেন্ড করে নিই। আমি একটু অফ করব 30 সেকেন্ড, আবার 30 সেকেন্ডের জন্য দিব। আমি এখন দেখো স্মেলটা, হ্যাঁ, মানে সব কিছু মিলিয়ে কাঁচা আম সব একসাথে খুব সুন্দর একটা ফ্লেভার। জল আসার মতো। এর মধ্যে আর কিছুরই দরকার নেই। তৈরি হয়ে গেল ইফতারের জন্য কাঁচা আমের শরবত। ঠান্ডা ঠান্ডা খেলে খুব ভালো লাগবে, মনে তো প্রশান্তি আসবেই, দেহের জন্য খুব ভালো। এই নাও। থ্যাংক ইউ সো মাচ আমার এত প্রিয় একটা শরবত করে দেখানোর জন্য। তো সামান্য ব্যস্ততার মাঝে সময় দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, ভালো ভালো কাজ করো, দেখা হবে আবার। আপনাকে থ্যাঙ্কস, সিঙ্গারকে থ্যাঙ্কস, এনটিভি পরিবারকে থ্যাঙ্কস, এবং দর্শক আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমরা সিঙ্গার ঝটপট ইফতার আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই মিলে ইফতার এনজয় করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।